নতুন সরকার আসলে কি দখলদারিত্ব, চাঁদাবাজি এগুলো কমে যাবে? এটির উত্তর আসলে সকলেরই জানা যে আসলে নতুন সরকার যে আসুক না কেন, কে আসবে সেটিও জানেন আপনারা। আর যে আসুক না কেন আসলে চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলো কমবে না। কারণ হচ্ছে এই 15-16 বছর ধরে তারা শিখে এসেছে চাঁদাবাজি যারা এখন সরকারে নেই বা সামনে নির্বাচনে হয়তো বা আসবে না। তো এই যে শেখানোর ব্যাপারটা তো তারা শিখে ফেলেছে। যারা আশেপাশে ক্ষমতায় ছিল না তারা দেখে দেখে শিখেছে, এখন ক্ষমতায় আসবে বা এসেছে, এখন কিন্তু তারা ঠিকই সেটা প্রয়োগ করবে। এটি আসলে আমাদের দেশে এই যে 10-15 বছরের প্র্যাকটিস নয়, এটি আসলে যুদ্ধ পরবর্তী সময় অথবা যুদ্ধের আগের সময় থেকেই আসলে এটি প্রচলিত। আরেকটি বিষয় আমাদের মধ্যে আসলে যে নেচারটি রয়েছে সেটি হচ্ছে কোনো এক ব্যক্তিকে দেখবেন অনেক সৎ ব্যক্তি, কিন্তু ক্ষমতায় গেলে তিনি আর সৎ থাকতে পারেন না। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে উনি আসলে সৎ ব্যক্তি ঠিক আছে, সুযোগের অভাবে সৎ। এরকম সুযোগের অভাবে সৎ ব্যক্তির সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়, অনেক বেশি। এরকম লোক খুব কমই খুঁজে পাবেন যারা আসলে সুযোগের অভাবে সৎ নয়। অর্থাৎ সৎ ব্যক্তির সংখ্যা এত কমে গেছে। এটি আসলে কমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে পারিবারিক প্র্যাকটিস সেটিও কিন্তু কমে গেছে। তো নৈতিকতার পাশাপাশি আমাদের পরিবারেও আসলে এই যে সৎ কাজ এবং সৎ বিষয়গুলোর প্র্যাকটিস থাকা দরকার। কারণ হচ্ছে এই প্র্যাকটিসটা যদি আপনার না থাকে তাহলে আপনার পরবর্তী প্রজন্মও কিন্তু আপনাকে দেখে এই নৈতিকতা বহির্ভূত কার্যক্রম, দুর্নীতি, চাঁদাবাজ এগুলো হয়ে উঠবে। তো অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য হলেও আপনি চেষ্টা করুন নিজেকে পরিবেশের সাথে খাপ খাইয়ে এবং সামাজিকতা বজায় রেখে সৎ থাকার, বা কিছুটা হলেও নৈতিকতা আপনার মধ্যে যে না এটি করা ঠিক নয়, এই কথাটা বলার মতো সাহসটা অন্তত জিয়ে রাখুন। ধন্যবাদ।